আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটার সেটআপ করতে হয়। কিভাবে আপনি টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটার সেটআপ করবেন, কিভাবে নতুন করে পাসওয়ার্ড বসাবেন এবং কিভাবে আইপি বসিয়ে আপনার ইন্টারনেট কানেকশনটা নিয়ে আসবেন। সম্পূর্ণ প্রসেস একদমই সহজে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনার যদি নতুন টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটার থাকে সেটাও আপনি সেটআপ করতে পারবেন, অথবা আপনার যদি পুরাতন রাউটারকে আপনি যদি রিসেট করে থাকেন সেটাও কিন্তু পুনরায় ইন্টারনেট কানেকশন আপনি নিয়ে আসতে পারবেন। সো একই প্রসেস, জাস্ট এই ভিডিওটাকে না টেনে শেষ অবধি দেখুন, তাহলে আপনিও খুব সহজে আপনার টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারটাকে সেট আপ করে ফেলতে পারবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আপনার টিপি লিঙ্ক রাউটারকে সেট আপ করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার ফোন থেকে ওয়াইফাইটা চালু করে চলে আসতে হবে ওয়াইফাই অপশানে। ওয়াইফাই অপশানে আসার পর আপনাকে আপনার ফোনের সাথে রাউটারকে কিন্তু এখানে কানেক্ট করে নিতে হবে, অর্থাৎ ওয়াইফাইটা আপনি কানেক্ট করবেন। এই পাসওয়ার্ডটা আপনার রাউটারের পিছনে আপনি সেখানে ঘোরালেই দেখতে পারবেন যে রাউটারের পিছনে পাসওয়ার্ডটা লেখা থাকে। তো সেই পাসওয়ার্ডটা দেখে লিখে ফোনের সাথে ওয়াইফাইটা ইনিশিয়ালভাবে কানেক্ট করে নেবেন। দেন আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোন থেকে চলে আসবেন আপনি গুগল ক্রোমে। তো ক্রোম দিয়ে করলেই বেটার, তো আপনি গুগল ক্রোমে আসবেন এবং এইখান থেকে যে সার্চ অপশন রয়েছে সার্চ বারে চলে যাবেন এবং এইখান থেকে আপনাকে 192.168.0.1 এই আইপিটা আপনি টাইপ করবেন। এখান থেকে কোনো প্রকার স্পেস দেওয়া যাবে না, জাস্ট এখান থেকে 192.168.0.1 এটা টাইপ করে এখান থেকে আপনি যদি গো অপশানে ক্লিক করেন, ক্লিক করলেই কিন্তু আপনার টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের অ্যাডমিন প্যানেলটা ওপেন হবে এবং এইখান থেকে আপনার রাউটারটা সেট আপ করার অপশন শো করবে। এখন প্রথমেই দেখতে পাচ্ছেন এইখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, এইটা মেইনলি আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড সেট করতে বলতেছে। তো আপনি সিম্পলি এখান থেকে অ্যাডমিন প্যানেলের জন্য নতুন একটা পাসওয়ার্ড এখান থেকে সেট করে নেবেন। পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে মিনিমাম 6 সংখ্যার কোনো প্রকার স্পেস ছাড়া একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন। সেম পাসওয়ার্ড এখান থেকে আপনি দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করে এখান থেকে যে লেটস গেট স্টার্টেড একটা অপশন রয়েছে, আপনি এই অপশনে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং এইখান থেকে আপনার টাইম জোনটা সিলেক্ট করে দিতে হবে। সিম্পলি আপনি এখান থেকে এই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে +6 ঢাকা আপনাকে এটা সিলেক্ট করতে হবে। বাংলাদেশের টাইম জোন যেহেতু +6, তো আপনি এখান থেকে +6 ঢাকা এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। দেন টাইম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনে আপনি ক্লিক দিবেন। নেক্সট ক্লিক দেওয়ার পর এরপর এখান থেকে আপনাকে কানেকশন টাইপ সিলেক্ট করতে হবে। সেই জন্য আমরা যেহেতু ব্রডব্যান্ডের লাইন ইউজ করব, এই জন্য আমাদেরকে পিপিওই এটা সিলেক্ট করতে হবে। এইটা দিয়ে সিম্পলি আমরা এখান থেকে নেক্সট অপশন রয়েছে নেক্সট ক্লিক দিব। নেক্সট ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে পিপিওই এর জন্য এখান থেকে আপনাকে ওয়াইফাই সার্ভিস কোম্পানি বা আপনার আইএসপি আপনাকে এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড, তো আপনাকে একটা আইপি দিয়ে দিবে। সিম্পলি আপনার আইপিটা আপনি এই জায়গায় টাইপ করে দিবেন। এটা আপনাকে যখন লাইন দিয়েছিল তখন কিন্তু আপনাকে কোনো একটা জায়গায় লিখে দিয়ে গেছিলো। আইপি বসিয়ে সিম্পলি এখান থেকে নেক্সট অপশন রয়েছে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেট করতে হবে। সিম্পলি এখান থেকে আপনি নেটওয়ার্ক নেইমের জায়গায় এখান থেকে যে নাম বসাবেন সেটাই আপনার ওয়াইফাইয়ের নাম হবে। এরপর এখান থেকে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনি যে পাসওয়ার্ড বসাবেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওয়াইফাইয়ের সাথে আপনার ফোনটা কানেক্ট করতে হবে, অর্থাৎ এটা আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো সিম্পলি আপনি এখান থেকে পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করে নিলে আপনার যদি এটা 5G রাউটার হয়ে থাকে এখান থেকে 5G অপশনটাও শো করবে। তো আপনি এখান থেকে 5Gর জন্য আলাদা করেও দিতে পারবেন অথবা সেম পাসওয়ার্ডও রাখতে পারবেন। এরপর আপনি সেম এখান থেকে নেক্সট অপশন রয়েছে আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার আপনার একটা প্রিভিউ দেখাবে। সিম্পলি এগুলো আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে নেক্সট অপশন রয়েছে নেক্সটে আপনাকে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং সেটিং এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট। আমাদের কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং এখান থেকে রাউটার সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে কেটে বেরিয়ে এসে চলে যাব আমাদের ফোন থেকে ওয়াইফাই অপশনে এবং এখান থেকে দেখতে পারবেন একটু ওয়েট করলে নতুন একটা নাম শো করবে, যেই নামটা আপনি দিলেন সেটা শো করবে এবং সিম্পলি এখান থেকে যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এই জায়গায় দিয়ে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে ওয়াইফাইটা কিন্তু আমাদের ফোনের সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন এরপর দেখেন আমরা যদি ইউটিউবে চলে আসি বা কোনো কিছু যদি ব্রাউজ করতে চাই দেখতে পাচ্ছেন নেটও কিন্তু চলে এসেছে এবং ইন্টারনেট কিন্তু এখান থেকে সাকসেসফুলি চলতেছে। তো এইভাবে করে খুব সহজে কিন্তু আপনার টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারকে সেট আপ করতে পারেন এবং ইন্টারনেট কানেকশন পুনরায় এইভাবে নিয়ে আসতে পারেন। তো আশা করি প্রত্যেকটা স্টেপ আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।